রাজ্য জুড়ে ভোটার তালিকায় গড়মিল। জগদীশপুরে ভুতুড়ে ভোটারের হদিশ। ৭৩ নম্বর বুথে শতাধিক ভুতুড়ে ভোটার। তালিকা থেকে নাম বাদ পড়েনি একাধিক মৃত ভোটারের। পিছিয়ে নেই এলাকার পঞ্চায়েত প্রধানও। পঞ্চায়েত প্রধানের শ্বশুর মারা গিয়েছেন অনেক আগেই। এখনো পর্যন্ত তালিকায় জলজল করছে পঞ্চায়েত প্রধানের শ্বশুরের নাম। রাজ্য জুড়ে ভোটার তালিকায় গড়মিল। জগদীশপুরে ভুতুড়ে ভোটারের হদিশ পাওয়া যাচ্ছে। শুধুমাত্র ৭৩ নম্বর বুথ, সেখানে শতাধিক ভুতুড়ে ভোটার। ভাবুন একবার, একটি মাত্র বুথ আর সেখানে শতাধিক ভুতুড়ে ভোটার। তালিকা থেকে নাম বাদ পড়েনি একাধিক মৃত ভোটারের। ঠিক কি অভিযোগ, কি বাস্তব ছবি, সেই ছবিটাই একেবারে গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরেছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। এই যে দেখো ভোটার লিস্ট ৭৩ নম্বর পার্ট। এই পার্টেতে আমি তোমাকে দেখাচ্ছি পরস্পর ভুতুড়ে ভোটারের সংখ্যা। মুসলিম ভোটার, কয়েলপাড়া এলাকা। মুসলিম থাকতে পারে? আপনার কি মনে হয়? মুসলিম নেই। ওটা কি বেল্ট? হিন্দু বেল্ট। হ্যাঁ, হিন্দুরা থাকে ওখানে, কিন্তু শতাধিক মুসলিম ভোটার রয়েছে এবং বেশ কয়েকটা ভুতুড়ে ভোটার রয়েছে। কি বলবেন? কি বলবো? এই যে সঙ্গীতা সিং, তার নাম তার স্বামীর নাম হচ্ছে জগদীশপুর হাট। হাট কি কারো স্বামীর নাম হতে পারে? না, কি করে হবে? হাট হতে পারে কি? না, হতে পারে না। আপনার কি মনে হয় এটা কোথাও যেন ভোটার লিস্টে কারচুপি নয়? হ্যাঁ, কারচুপি হচ্ছে। তো কারচুপি তো। স্বামীর নাম জগদীশপুর হাট। জগদীশপুর হাট, হ্যাঁ এই তো লেখা রয়েছে। স্বামীর নাম জগদীশপুর হাট। এটা আমি ঠিকানা হচ্ছে জগদীশপুর হাট। ভুয়ো মনে হচ্ছে। জগদীশপুর হাট কি কারো স্বামী হতে পারে? না, হতে পারে। ভাবুন একবার, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ যখন সেই ছবিটা তুলে ধরছে, সেখানকার যে স্থানীয় বাসিন্দারা তাদের সঙ্গেও কথা বলেছে, তারাও বিস্ফোরক অভিযোগ করছেন। শুনুন একবার। চলে এসেছি জগদীশপুর হাটে। এই হাটেতে এসে সঙ্গীতা সিং, এই সঙ্গীতা সিং এর ভোটার লিস্টে নাম রয়েছে এবং এই সঙ্গীতা সিং এর স্বামীর নাম জিজ্ঞাসা করব। এই যে সঙ্গীতা সিং রয়েছে জগদীশপুর হাট। সঙ্গীতা সিং না, সঙ্গীতা সিংকে চিনি না। আর এই যে স্বামীর নাম বলছে জগদীশপুর হাট। জগদীশপুর হাটের মানেটা কি? জগদীশপুর হাট আমার কারোর নাম হয় নাকি? জগদীশপুর হাট এটা বাজার আমাদের। জগদীশপুর, হ্যাঁ। বাজারে কি মানুষ ভোট দিতে যেতে পারে? বাজার ভোট দিতে? না 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 না, এ কি করে সম্ভব? জগদীশপুর হাট, জগদীশপুর হাট হচ্ছে সঙ্গীতার স্বামী। আপনারা কি জানেন সঙ্গীতা সিংকে চেনেন? না। জগদীশপুর হাটটাকে চেনেন? হাটের কোনোদিন বউ হতে পারে? হাটের কোনোদিন বলতে পারবো না আমরা। হতে পারে। বৌদি, জগদীশপুর যে হাট আপনারা ব্যবসা করছেন, এই জগদীশপুর হাটের কোনোদিন বউ হতে পারে? না তো, হাটে বউ বলে কোনো কথা আছে? স্বামীর নাম জগদীশপুর হাট, এটা কখনো হতে পারে? ভোটার লিস্টে রয়েছে সঙ্গীতা সিং আর জগদীশপুর হাট হচ্ছে তার স্বামীর নাম। স্বামী কি ভোট দিতে যায় প্রত্যেক বছরই? এই হাট কি ভোট দিতে যেতে পারে? না 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 না, এ কখনো হয়? ভাবুন একবার, একজনের নাম আর তার স্বামীর নাম জগদীশপুর হাট, একটা জায়গার নাম আর সেটা তার স্বামীর নাম। শুধুমাত্র এই অভিযোগটা নয়, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ। কি না, পঞ্চায়েত প্রধানের শ্বশুর মারা গিয়েছে অনেকদিন আগেই, তার নাম এখনো পর্যন্ত ভোটার তালিকায় রয়েছে। পঞ্চায়েত প্রধানের স্বামীর সঙ্গেও কথা বলেছেন আমাদের প্রতিনিধি। শুনুন। ডোমজুর বিধানসভা কেন্দ্রের ১৮৩ নম্বর পাঠে আমি চলে এসেছি এবং আমি একটু সরাসরি কথা বলবো। দাদা বাড়িতে আছো? প্রধানের হাজবেন্ড, আমি কথা বলবো। দাদা, এখানে বেশ কিছু ভুতুড়ে ভোটারের সংখ্যা পাওয়া গেছে, এই বিষয়টা কিভাবে বলবেন? এখন তো টোটালি নির্বাচন কমিশন, বিএলও এদের মাধ্যমেই ভোটার লিস্টগুলো তৈরি হয়। তো কিছু নাম সত্যি বিরক্তিকর আছে, আর বেশ কিছু আছে যাদের নাম কিভাবে এসে গেল আমরাই চিন্তার বিষয় আমাদের কাছে, যে কেন এগুলো। এরা কি কোথাও ভুতুড়ে ভোটার নাকি? একসরা বা আমাদের গয়েশপুর এরম জায়গা থেকে তারা আসছে, এসে বলছে যে এরকম আমাদের কাছে সচিত্র পরিচয়পত্র সবকিছুই রয়েছে, দেখো না নামটা কিভাবে এইখানে উঠে গেছে। তারপরে 00, কে নাম কার, সেই ব্যক্তি কোনো কিছু জানেই না। নাম একটা আছে, তার পিতার নামের জায়গায় জগদীশপুর বলে লেখা রয়েছে। এইগুলো সত্যি মানে অদ্ভুত ব্যাপার। যারা এই ভোটার লিস্টের কাজগুলো করে সরকারিভাবে, তাদের দেখা উচিত। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে তারা দেখে, এবং মৃত ভোটার
অনেক ভোটার আছে যারা আমার বাবার নামটাই এখনো রয়েছে, আমি নিজে অ্যাপ্লিকেশন দিয়েছি, কেননা মৃত ব্যক্তি সে তো আর এসে ভোট দিতে যাবে না। পঞ্চায়েত প্রধানের স্বামী তিনি বলছেন কিছু বিরক্তিকর ব্যাপার রয়েছে, আর কিছু জনের নাম কিভাবে এলো তা তিনি জানেন না। সত্যি তো 4 বছর 5 বছর আগে কেউ মারা গেছে, তাদের নাম জলজল করছে, কেউ এলাকায় থাকেন না তাদের নাম রয়েছে, কোথাও হিন্দু সম্প্রদায়েরা বসবাস করছে সেখানে সংখ্যালঘুদের নাম ঢুকেছে, শুধুমাত্র একটি বুথ 73 নম্বর বুথ, আর সেখানে শতাধিক ভুতুড়ে ভোটার। একটি বুথে যদি শতাধিক ভুতুড়ে ভোটার হয় তাহলে বাকি রাজ্যের ছবি কি হবে? আর যখনই এসআইআর হচ্ছে, ভোটার তালিকা সংশোধন হচ্ছে, তাতেই যেন গা জ্বালা ধরছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। তাহলে এই ভুয়ো ভোটারদের ওপরেই কি ভরসা করে ভোট বৈতরণী পার করবার চেষ্টা করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস? একাধিক জায়গায় ভোটার তালিকায় গড়মিল পাওয়া যাচ্ছে। হাওড়া জগদীশপুরের ছবিটাই দেখাচ্ছিলাম, নাম এক, স্বামীর নাম আলাদা, কোথাও হিন্দু সম্প্রদায়ভুক্তরা রয়েছে, সেখানে রয়েছে সংখ্যালঘুদের নাম, কারোর স্বামী অনেকদিন আগে মারা গিয়েছে তাদের নাম রয়েছে, কারোর বা শ্বশুরের নাম 5 বছর আগে তিনি মারা গিয়েছেন তাদের নাম জলজল করছে, শুধু একটি মাত্র বুথ 73 নম্বর বুথ, আর সেখানে শতাধিক ভুয়ো ভোটার। আর শুধুমাত্র হাওড়া নয়, একই ছবি অন্যান্য জায়গাতেও ধরা পড়ছে। একই ছবি কোথায় না হুগলিতে, হুগলির বাক্সা গ্রাম পঞ্চায়েতেও ভুতুড়ে ভোটারের হদিশ পাওয়া যাচ্ছে। 62 নম্বর বুথে প্রায় 15 জন মৃত ভোটারের নাম রয়েছে। মৃত্যুর 5 থেকে 6 বছর পরও তালিকায় জলজল করছে সেই সমস্ত ভোটারদের নাম যাদের 5 বছর কারো বা 6 বছর আগে মৃত্যু হয়েছে। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। বারবার অভিযোগ জানানোর পরেও কেন এখনো পর্যন্ত তাদের নাম তালিকা থেকে কাটা হয়নি? আমাদের প্রতিনিধি সুজিত সেই মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেছে, কি তারা অভিযোগ করছেন শুনুন একবার। চণ্ডীতলা বিধানসভার বাক্সা গ্রাম পঞ্চায়েতের 62 নম্বর যে বুথ, সেই বুথে কিন্তু বেশ কয়েকজন মৃত ভোটারের হদিশ পাওয়া গেছে। রবীন মণ্ডল কে হয় আপনার? আমার স্বামী না, আমি তো আচ্ছা, কতদিন আগে মারা গেছে? ওই 7 বছরই ধরে। দেখা যাচ্ছে এখনো ভোটার লিস্টে ওনার নাম রয়েছে, কি বলবেন? নাম কাটিয়ে দেওয়া হবে। ভোট গেল, সেই ভোটে কি আপনাদের কাছে স্লিপ এসেছিল? হ্যাঁ এসেছিল, মানে এই রবীন মণ্ডলের নাম? হ্যাঁ হ্যাঁ নাম এসেছিল, আমাদের 4টে এসেছিল স্লিপ। আমার বড় ছেলে নেই, বড় ছেলে ভোটটা দিতে পারে না, আসতেও পারে না সময় মতো। দিদি, এই যে কার্তিক মান্না, এই যে নামটা রয়েছে এখনো ভোটার লিস্টে দেখা যাচ্ছে, ইনি কে হতেন আপনি? আমার স্বামী। এই তো 7 বছর হলো মরে গেছে, 10 বছর তো মানে রোগেতে ভুগেছে, ব্রেন স্ট্রোক হয়েছিল। আমরা গিয়ে কাটাইনি, ওরাই তো নিজেরা কাটতে দেবে, তো জানিই না কিছু। তোমরা এসেছো বলে তাই আমি জানছি, নাম কাটাইনি কেন ওরাই জানে। কেটে দেবে না তো কি করবে, রেখে দিই বা কি হবে? সে যেহেতু নেই, রেখে দিয়ে কি হবে? শুনলেন তো, কেউ বলছেন 7 বছর মারা গিয়েছে, কেউ বলছেন 6 বছর মারা গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের নামটা ভোটার তালিকায় জলজল করছে। আর যখন এই বিষয়টি সামনে আসছে তখন রাজনৈতিক তরজাও সামনে আসছে। পঞ্চায়েতের সভাপতি এবং একই সঙ্গে বিজেপি নেতা, পঞ্চায়েতের সহ সভাপতি কি বলছেন শুনুন একবার। এখানে কোনো নামই নেই, যারা রিসেন্টলি মারা গেছে তাদের নামগুলোই আছে, বাকি যেগুলো ছিল ওরা মিথ্যে একটা লিস্ট বানিয়েছে। ভুতুড়ে ভোটার এখানে কোনোই নেই। আমাদের 62 নম্বর বুথে যেগুলো আছে সব সলিড ভোটার আছে, এবং 3টে ভোটার আছে, সেই 3টে ভোটার একজন নৈটির আছে, 2টো আমাদের অন্য বুথের আছে, পাশের বুথের আর কি। 64 নম্বর বুথ মুসলিম বেল্ট, ওই বেল্টের এখানে ঢুকে গেছে, আমরা সেটা কাটাবার কথা বলেছি।